আসসালামু আলাইকুম। ২৬শে এপ্রিল থেকে টাকা পাঠানো শুরু হচ্ছে প্রতিবন্ধী ভাতা এমএফএস অ্যাকাউন্টে। ২৬শে এপ্রিল থেকে ৭ই মে চতুর্থ কিস্তির যেটা চলবে ৭ই মে পর্যন্ত। সম্পূর্ণ নির্দেশনা ইতিমধ্যে আপনারা এই ভিডিওগুলো থেকে দেখে নিয়েছেন, কারণ আমি কিন্তু আপনাদের জন্য ইতিমধ্যে ভিডিও পাবলিশ করে দিয়েছি। যে ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে ভাতার টাকা কবে নাগাদ আসতে পারে, এবং সেই ভিডিওগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখলাম ইতিমধ্যেই সেই আপডেট নিয়ে দেওয়া আছে। সো আপনারা এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওর মধ্যে উল্লেখ করতেছি যে দেখুন, পেরোলটা কবে নাগাদ করা হবে। ২৬ তারিখ হতে ৭ই মে পর্যন্ত ভাতাভোগীদের জন্য পেরোল করা হবে। সো আপনারা অনেকেই জানেন যে পেরোল করার পরে ভাতার টাকা আসতে ১৪ থেকে ১৫ দিন সময় লাগে। এখন কেন লাগে এই বিষয়টা নিয়ে হয়তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই ভাতার টাকা আসতে কেন দেরি হবে, আপনারা তো পেরোল তো করে দেওয়া হয়েছে। সো পেরোল করে দেওয়ার পরে আরো অনেক কিছু কাজ থাকে ভাই, শুধু যে পেরোল করলেই হবে তা না। এখানে ১০টা থেকে ১৫টা স্টেপ পার হয়ে তারপরে না ভাতার টাকা ফোনে আসে। আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি যে একটা ভাতার টাকা ফোনে আসতে পেরোল হওয়ার পরে কত কাজ করতে হয়, যে কাজগুলো শেষ না হলে কখনোই ফোনে টাকা আসে না। হয়তো ভিডিওটা অনেকে স্কিপ করে দেখবেন, তবে আপনাদের এটা জানা উচিত এবং জানা দরকার। কারণ আপনারা অনেক জায়গায় গিয়ে দেখি কমেন্ট করেন যে এবার টাকা কবে দিবে, টাকা কবে দিবে। আরে ভাই, আপনি নিজে জানলেই তো হলো, আপনি নিজেই তো বুঝতে পারবেন যে কবে নাগাদ টাকা হবে। কবে নাগাদ টাকা দেয়, পেরোল হওয়ার পরে কিভাবে টাকা আসে। সো এখানে দেখুন, এই যে এখান থেকে প্রথমে উপজেলা সমাজ সেবা অফিসার কর্তৃক এটা পেরোল হয়। পেরোল হওয়ার পরে সমাজসেবা অধিদপ্তরের পেরোল অর্থ বিভাগে যায়। অর্থ বিভাগ থেকে যাচাই বাছাই হয়ে এটা যায় সমাজসেবা অধিদপ্তরে। সমাজসেবা অধিদপ্তর থেকে হয়ে যায় ই বিলে পরে যায় সিএফও কর্তৃক ইএফটিতে। ইএফটির পরে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আর্থিক প্রতিষ্ঠানের সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে পত্র প্রতিষ্ঠান হতে সুবিধাভোগীর অর্থ স্থানান্তর। এই 7টা স্টেপ পার হওয়ার পরে তা কিন্তু ভাতাভোগী তার অ্যাকাউন্টে টাকা পায়, যেটা ফ্লোচার্টের বিবরণ এখানে দেওয়া রয়েছে। আপনারা এই ইচ্ছেগুলো পড়ে নিতে পারেন। এই 7টা ফ্লোচার্ট বা এই 7টা ওয়ে পার হয়ে আসার পরেই শুধুমাত্র ভাতার টাকা ফোনে আসে। আর এই যে পেরোলগুলো হচ্ছে, সো পেরোলগুলোর বিষয়ে তো আপনারা চিঠি দেখতেছেনই, যে চিঠিগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতেছি যে পেরোল আগামী ২৬ তারিখ থেকে দিবে। সো ২৬ তারিখ থেকে পেরোল হওয়ার পরে 7টা স্টেপ পার হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে ইনশাল্লাহ। কোরবানিদের আগে আপনারা সকলেই ফোনে টাকা চলে যাবেন। আজকে যেহেতু ২৬ তারিখ, আজকে কিছু কিছু উপজেলা থেকে পেরোল করে দিবে এবং সেই পেরোলগুলোর টাকা ইনশাল্লাহ ঈদের আগে আপনারা পেয়ে যাবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, কে কোন ভাতাভোগে রয়েছেন, বিষয়টা কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।